আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি ইউটিউবের মাধ্যমে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়কে দৃষ্টি আকর্ষণ করছি এবং জনগণের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ সরকার বহুত চেষ্টা করতেছে যে বাংলাদেশে অবাঞ্ছিতভাবে আনাচে খানাচে কিছু কিন্ডারগার্টেন নামে কিছু স্কুল প্রতিষ্ঠিত। এই স্কুলগুলোতে পড়াশোনার মান কতটুকু আর মানুষের হয়রানি কতটুকু, এই জায়গাটা যদি সরকার একটু খুঁজে দেখে তাহলে আমার মনে হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি হয়। বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেগুলো কিন্ডারগার্টেন নামে পরিচিত, কিন্তু তারা যে সমস্ত চার্জগুলো অভিভাবকের কাছ থেকে নিচ্ছে, এই চার্জগুলোর ব্যাপারে অভিভাবকের অনেক অভিযোগ। এগুলো যদি সরকার একটু খেয়াল করে দেখতেন তাহলে মনে হয় জনগণ একটু উপকৃত হতো। বর্তমানে আমি একটি লিস্ট আমার ইউটিউবের সাথে সংযুক্ত করেছি। দেখুন, তৃতীয় শ্রেণীর একজন ছাত্র অথবা একজন ছাত্রী সে কতটুকু লিখতে পারবে একটা পরীক্ষায়, সেখানে তারা পরীক্ষার ফিস ধার্য করেছে 300 টাকা। তো তার পরীক্ষা নিবে 6টা বা 5টা বা 8টা বা 10টা, কিন্তু সে এই যে পরীক্ষাগুলোতে সে প্রতি একটা পরীক্ষায় কতটা পেজ লিখতে পারে, কত পৃষ্ঠা লিখতে পারে। তারা যে 300 টাকা পরীক্ষার ফিস ধার্য করলো, এখানে অনেক অভিভাবক আছে আপনার গরিব, যারা হয়তো মোটামুটিভাবে সংসার চালাতে পারে, কিন্তু তারা দেখেন 300 টাকা পরীক্ষার ফিস ধার্য করেছে। এটা একটা জুলুম। আমার মনে হয় সরকার যদি এই ব্যাপারগুলো একটু খেয়াল করতেন এবং দেখতেন যে আসলে স্কুল প্রতিষ্ঠানগুলোর ভিতরে তাদের যেই কর্মকাণ্ডগুলো কি হচ্ছে, তাহলে আমার মনে হয় সাধারণ পাবলিক একটু উপকৃত হতো। শুধু স্কুলের ফিস নয়, তারা আনুষঙ্গিক অনেক কিছু অনিয়মের বাইরে আছে। এই জন্য শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যদি এগুলো তদন্ত হয়, প্রত্যেকটা স্কুল যে তারা সেশন চার্জটা কীভাবে নেয়, পরীক্ষার ফিস কীভাবে নেয়, বেতন কীভাবে নেয়, এগুলো যদি তারা একটু খেয়াল রাখতো তাহলে আমার মনে হয় ভালো হতো। কিন্তু আমার মনে হয় তারা যে ব্যবসার নামে যে প্রতিষ্ঠানগুলো খুলেছে, শিক্ষার নামে নয়, জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে এগুলো বন্ধ করে দেওয়া উচিত, আর না হয় তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আপনাদের মতামত জানাবেন আর এই ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে জানার ব্যবস্থা করে দিবেন, এবং যাতে শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত আমার এই অভিযোগটা পৌঁছে সেদিকে একটু সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।